বাংলাদেশ আন্তর্জাতিক কাঁটাতারের বেড়ার বাইরে থাকা 13 পরিবারের ভারতীয় নাগরিকরা কাল ভোটাধিকার প্রয়োগ করবেন। 13 পরিবারের মোট 72 জন ভারতীয় নাগরিক কাল তাদের ভোট প্রদান করবেন। আইন অনুসারে ভারত সরকার আন্তর্জাতিক সীমান্ত থেকে 0 পয়েন্ট থেকে 150 গজ পিছিয়ে কাঁটাতারের বেড়া দেওয়ায় দীর্ঘদিন ধরে বিপাকে এইসব বাসিন্দা। এক টুকরো জমি ও স্থায়ী বাসস্থানের আশায় আগামীকাল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কৈলাসহর মহকুমার প্রাণকেন্দ্র থেকে প্রায় 9 কিলোমিটার দূরে শহরের উত্তর দিকে অবস্থিত মাগুরুলি জিপির 3 নম্বর ওয়ার্ডের 13 পরিবারের ভারতীয় নাগরিকরা। স্থানীয়দের কাছ থেকে জানা যায় আগামীকাল সকাল 9টায় সীমান্ত গেট খোলা হবে ভোটের জন্য। ভালো করে পরিচয়পত্র খতিয়ে দেখে পরিচয়পত্র জমা রেখে তবেই মিলবে বিএসএফ এর অনুমতি। তারপর মিলবে ভোট কেন্দ্রে যাওয়ার ছাড়পত্র। ভোটাররা জানাচ্ছেন তারা উন্নয়ন চান, তাদের নিত্যদিনের যে দুঃখ দুর্দশা রয়েছে তা ঘোচাতে চান তারা। তাই ভোট দেওয়ার জন্য শত কষ্ট করে হলেও কাঁটাতার পেরিয়ে আগামীকাল যাবেন ভোট দিতে। জানা গেছে দীর্ঘদিন ধরেই তারা বসবাস করে আসছেন কাঁটাতারের ওপারে। 13 পরিবারের মোট সদস্য সংখ্যা রয়েছেন 72 জন। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ এর নিয়ম অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাঁটাতার পেরিয়ে ভারতের ভূমিতে আসতে পারেন। যদিও অসুস্থতা এবং বিশেষ প্রয়োজনে বিএসএফ সহযোগিতা করে বলেও জানিয়েছেন তারা। পড়াশোনা, চিকিৎসা সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য কাজকর্মের জন্য তাদের আসতে হয় কাঁটাতারের এপারে। নানান সমস্যায় তারা ভুগছেন। আগামীকাল 26 এপ্রিল দেশের গণতন্ত্রের সবচাইতে বড় উৎসব লোকসভা নির্বাচন। বুকে একরাশ আশা নিয়ে এবারও ভোট কেন্দ্রে আসবেন তারা। ভারতীয় নাগরিক হয়েও তাদের বেড়ার জন্য দুর্বিষহ জীবন কাটাতে হয় প্রতিনিয়ত। ভোট গণতান্ত্রিক অধিকার, আর সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আগামীকাল সকাল সকালই পৌঁছে যাবেন ভোট কেন্দ্রে। তাদের দাবি একটাই, কাঁটাতারের এপারে তাদের জন্য কেন্দ্র কিংবা রাজ্য সরকার পুনর্বাসনের ব্যবস্থা করুক, তাদের দীর্ঘদিনের অসুবিধা থেকে পরিত্রাণ দেয়। কেন্দ্র সহ রাজ্য সরকারের কাছে তাদের একটাই দাবি, তাদের সমস্যার সমাধান যেন দ্রুত হয়। বারবার তারা এই তবে আপনার নামে আসে না, যেহেতু নোটিশ হয়েছে আমরা নোটিশ আবার জমা দিছি। আমরা নোটিশ জমা দিছি, এরপরে তারা কোর্টে তাই একজন সেকশন অফিসার আইছে এখন আমরা প্রচুর জায়গা মাটি ফেলাই যে আমরা সেখানে যাই। আমরা জায়গার কোনো একটা দায়িত্ব নেই। বাংলাদেশের মানুষে আমরা সেইগুলো বাগান আছে, আমার তো বাগান আছে রবার বাগান 15 একর জায়গা। এই রবার বাগানে ঢুকলে আমার কোনো সিকিউরিটি নাই, বাংলাদেশে আমার করতে পারে। আর কেউ খেতে আইব হালি এটা খুললা জায়গা মারতে পারে বাংলাদেশে। আমরা এই অবস্থা ধরছি। এখন আমরা জায়গা সম্পর্ক সারা পূর্ণবাসন চাই না, পুরা ক্ষতিপূরণ আমরা সরকার দিয়া দেব, জায়গার দাম মূল্য দিয়া দেব। আমরা এটা চাই, আমরা জায়গার মূল্য পরিষ্কার চাই। তারা কোনো সময় অনেক পুলিশ সস্তা আছে, তারা দেয় না। কোনো পুলিশ খুব ভালো, খুব ভালো। এই যে সাপ আছে বর্তমানে, সাপটা তাহাই আমরা একটু আইসে দিতে পারি। আশা করছি বুট দিতাম যা যদি এখন আমরা গেট খুলে তারা দেয় করে তখন গেট আমরা যাই তারা গেট খুলে এলে আমরা বুট দেওয়া যাইতাম। দেনা তো আমরা কি বছর এরকম আমরা বুট দিতে যাই, কোনো নিরাপত্তা নাই। বুটটা আমরা আমরা বাংলাদেশে যাব করতে পারে, তাই 20 জন উঠে আমরা 5 জন 7 জনে কিতা করব, কোনো নিরাপত্তা নাই। যদিও সরকার মনে করেন বাইরে নেওয়ার চেষ্টা করে, আমরা যে খেতি আছে, খেতি জমি আছে, এটা তো আমরা খেতি কিছু করতে লাগবো। এটা নিয়ে আমরা নিরাপত্তা চাই। কি নাম? আওয়ারুন বিবি, বেড়ার ভিতরে 47 নম্বর গেটের ভিতরে 3 নম্বর পঞ্চায়েত, 3 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, যাইমু আমরা ভোট দিতাম। প্রতিবার কি ভোট দেন? প্রতিবার আমরা যাই ভোট দেওয়ার। মস্তান এখানেই, এখানে আমরা জন্মস্থান। আমার স্বামীর বাড়িও বাবার বাড়িও সব ওইখানে। এমনি তো গেট খুলিয়া দেন, কোনো অসুবিধা করে না। সকাল 6টার সময় খুললো, 9টার সময় বন্ধ করেন, 9টার সময় খুলিয়া 1টার সময় বন্ধ করেন, আর 3টার সময়। বেমার আজার হইলে বেসবে আমরা যাই, তো বেসবে এমনি কোনো অসুবিধা করে না। আমরা দাবি কিতা এখন আমরা বাইরে করে দিব, বাইরে করে দিব। আমরা তো আমরা জায়গা মাটি নাই, আমরা জায়গা সব তো জায়গা সম্পদ আমরা বেড়ার ভিতরে আছে, বাইরে কিচ্ছু নাই। আমরা দেখাই তারে ঘর মানাইয়া জায়গা দেখা। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।